হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আজকে ব্রেকফাস্ট একটা ব্লগ নিয়ে আসলাম। ইদানিং প্রতিদিন সকালবেলা ব্রেকফাস্টটা আমিই বানাচ্ছি, তাই মনে হচ্ছে যে একটা ব্রেকফাস্ট ব্লগ বানানো উচিত। তো ব্রেকফাস্টের জন্য ছিল রুটি আর ছিল চিকেন। চিকেনটা আগের দিন রান্না করা ছিল। আর রুটিটার জন্য প্রথমে কড়াইতে পানি দিয়ে একটু তেল দিলাম, একটু লবণ দিলাম। তারপরে পানিটা যখন ফুটে উঠলো ঠিক সমপরিমাণে আটা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে নিয়ে এখন খুব ভালো করে এটা মথে নিচ্ছি। এটা মনে হয় বাংলায় এটাই বলে, মথে নিচ্ছি, যাতে একদম ভালো করে আটাটা মানে একেবারেই ভালো করে মাখানো হয়। কারণ ভালো করে আটা না মাখলে তো ডেফিনেটলি রুটিটা সফট ভালো হবে না। এরপরে ছোট ছোট প্যারা করে নিলাম এবং এগুলোকে ছোট ছোট গোল গোল করে নিচ্ছি যেন রুটির শেপ দিতে সুবিধা হয়। তো প্রত্যেকটা তো আর দেখানো সম্ভব না, যতগুলি পারলাম দেখানো যায় আর কি। তারপরে বাকিগুলি এখন এই যে সবগুলি হয়ে গেছে, বাকিগুলি এখন একটা একটা করে রুটি বেলে নিব। আসলে এটা দেখানোর কিছু নাই, সবাই মনে হয় রুটি বানাতে পারে। তারপরেও শুনি যে দু একজন নাকি রুটি বানাতে পারে না, তাই আর কি রুটি বানানোর প্রসেসটা আর কি দেখাই দিলাম, যে কেউ চাইলে এই ব্লগ দেখে শিখে নিয়ে রুটি বানাতে পারবে। তো তাই আর কি রুটি বানানো শিখে দিলাম, কারণ আমার আশেপাশে কিছু মানুষ আছে যাদের সাথে আমার খুবই ক্লোজ সম্পর্ক, তারা অনেকেই রুটি বানাতে পারে না। খুব সহজ একটা প্রসেস, তাই আমার মনে হলো একটু শিখিয়ে দেই যাতে অনেকের ঘর সংসার টিকে যায়। তাই আর কি একটি রুটি বানানোর প্রসেসটা আর কি দেখালাম। তো এভাবে একটা একটা করে রুটি আমি সব বানিয়ে নিলাম। তো এখানে আপনাদের 3টা শেয়ার করলাম বানানো, আর বাকিগুলি এভাবেই আর কি একটা একটা করে আমি রুটি বানিয়ে নিলাম। অ্যাকচুয়ালি দেখা যায় আমাদের মেয়েদের সব কাজই শিখতে হয়। হ্যাঁ, রান্নাঘর গোছানো, ঘর পরিষ্কার করা, সব কাজই শিখতে হয়। কারণ আমাদের মেয়েদের কি তো সংসার আসলে চালাতে হয়, তো এগুলো সবাইকে শিখতে হয়। তারপরে এই যে রুটিটা ভাজার প্রসেসটা হচ্ছে, তাওয়াটা চুলার উপরে দিয়ে গরম করতে হবে, তারপরে রুটি দিয়ে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। তো এটা খুবই সহজ প্রসেস, চেষ্টা করলেই অ্যাকচুয়ালি পাওয়া যায়। কারণ আমরা মেয়েরা আসলে যদি এগুলি না পারি, তাহলে তো যদি জীবনে কখনো এরকম সময় আসে যে আমাকে একা থাকতে হবে, তাহলে আমি কীভাবে খাবো? হ্যাঁ, অন্য কেউ আমাকে সারাক্ষণ রান্না করে খাওয়াবে, এটা ভাবাটা অ্যাকচুয়ালি ভুল। তো সেই জন্যই আসলে আমি একটা ব্লগ দেখাই দিলাম যে কিভাবে রুটি বানাতে হয়। তো আশা করি যে আপারা বলেন যে আমি রুটি বানাতে পারি না, তারা এই ব্লগ দেখে শিখে নেবেন। ঠিক আছে? তো এভাবেই রুটি বানাতে হয়। ঠিক আছে? খুবই ইজি প্রসেস, সময়ও বেশি লাগে না। আমার প্রতিদিন 12-13টা রুটি বানাতে হয়, আমার ঘন্টাখানেক টাইম লাগে। তারপর গতকালের চিকেন ছিল, গতকালের চিকেনটা দিয়েই ব্রেকফাস্টটা করে নিলাম। তো যাদের মানে ইচ্ছা শক্তিটাই হচ্ছে আসল। হ্যাঁ, আপনার যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে আপনি অবশ্যই পারবেন। এরপর 1 কাপ চা খেয়ে নিলাম, চা বানিয়ে কাপে ঢেলে চা খেয়ে নিলাম। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।